স্পেশাল দিনগুলোতে যদি কোনো স্পেশাল গিফট স্পেশাল মানুষের কাছ থেকে পাওয়া যায় তাহলে হয়তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষই অনেক বেশি খুশি হয়। আমি চেষ্টা করি যে আমার হাজব্যান্ডকে বা আমার যারা প্রিয় মানুষ তাদেরকে স্পেশাল দিনগুলোতে কিছু স্পেশাল গিফট দেওয়ার জন্য, বা আমার পেন্টিং তাদেরকে দেওয়ার জন্য। যারা আমার পেন্টিং পছন্দ করেন শুধু আমি তাদেরকেই দেওয়ার চেষ্টা করি, যাতে তারা সুন্দর করে যত্ন করে রাখতে পারে। তো আমাদের একটা স্পেশাল দিন ছিল, সেই দিনের জন্য আমি একটি পেন্টিং করেছিলাম, কিন্তু আমার অসুস্থতার কারণে, আমার বেবির অসুস্থতার কারণে আমি এই কাজটি এডিট করতে এত সময় লাগিয়েছি, আমার ঠিকঠাক মতো কাজ করতে পারছিলাম না। যাই হোক, আমি অবশেষে কাজটি করতে পেরেছি, অর্থাৎ শেষ করতে পেরেছি। পেন্টিং করেছিলাম তো অনেক আগে, এডিটটা করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ বলতেই হবে, কারণ আমি অনেক কষ্ট করে মনে হলো যে এই কাজটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। যাই হোক, কাজটি এবার শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে যেহেতু আমি একটা স্পেশাল দিনে উপলক্ষে কাজটি করছি, সেই জন্য আমি সেরকমই একটি থিম রেখেছি। যেহেতু একটি বিবাহবার্ষিকী উপলক্ষে আমি এই পেন্টিংটি করছি, সেক্ষেত্রে আমি দুটি ফিগার এখানে রেখেছি, একটি ফিমেল ফিগার, একটি মেল ফিগার। ফিমেল ফিগারটিকে আমি শাড়ি পরিয়েছি এবং মেল ফিগারটি একটি পাঞ্জাবি পরে রয়েছে, এবং আমি সেইভাবে কাজটি করছি এবং তারা দুজনে হাত ধরে রয়েছে। আর পিছনে আমি কিছু কলা গাছের পাতা হিসেবে ব্যবহার করেছি, যাতে ব্যাকগ্রাউন্ডটি সুন্দর লাগে। আর চারপাশে ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু জায়গায় আমি একটু হলুদ রং ব্যবহার করেছি। আর পিছনে যে পাতাগুলো রয়েছে সেখানে আমি টিয়া কালার ব্যবহার করেছি, এবং হালকা টিয়া রং ব্যবহার করে আমি একটু পাতার শেড তৈরি করেছি। আর মেয়েটির যে শাড়িটি রয়েছে সেটি আমি হলুদ এবং কমলা রং ব্যবহার করেছি, এবং সেই অনুযায়ী আমি একটু ডিজাইন করে নিয়েছি। এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে ছেলেটির চুল, পাঞ্জাবি, তারপর পিছনে থাকা কলা গাছ, মানে কলা গাছের পাতা আর কি, তারপর মেয়েটির শাড়ি, চুল, চোখ, নাক, মুখ সবই আমি ডিটেলিং আস্তে ধীরে বের করে নিচ্ছি। এটা আমি যখনই কালো কাজ করি, মূলত আমি সবার শেষেই কালো কাজটি করি। এ কারণে হচ্ছে একটু ডিপেন্ড করে আমার পুরো কাজটি কালো কাজের উপর, এবং কালো কাজের মাধ্যমে আমার কাজটি খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এই কারণে আমি কালো কাজটিতে একটু সময়টা বেশি দিই। আর মোটামুটি আমি হচ্ছে কালো কাজের কাজ শেষ। এখন নিচে যে লেখাটি রয়েছে সেই লেখাটিও আমি কালো কাজের সাহায্যে করে ফেলবো। আর এখন করছি আমি পিছনে যে বর্ডার লাইনটুকু রয়েছে সেটুকু আমি একটু করে ফেললাম। আর যেহেতু 4 আগস্টের ব্যাপার ছিল, সেক্ষেত্রে আমি সেই তারিখটি রেখেছিলাম। আর নিচের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানে অল্প একটু ডিজাইন করে নিলাম। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।